أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن رہے میرا مسکن حوالی کعبہ دلے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ واللیل میں ہے زلف محمد کا ترنم واللیل میں ہے زلف محمد کا ترنم والشمس میں رخسارہ احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر پھول میں ہے روی مدینہ کا تبسم شاخل کے لچک میں قد آقا کا تکلم الحمدللہ মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু আলোচনা করার মতো শোনার মতো আল্লাহ পাক সুযোগ করে দিলেন তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষ আমরা আমাদের থেকে গুনাহ হবে এটাই স্বাভাবিক ঠিক না এরকম কেউ আছেন যে হুজুর আমার গুনাহ নাই থাকলে হাত তুলেন যে হুজুর আমি আছি আমার কোনো গুনাহ নাই এরকম কেউ আছেন নবীরা ছাড়া আমরা সকলেই গুনাহগার আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত
প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রত্যেকটা বৎসরে আমরা গুনাহ কম বেশি সবাই করে থাকি। শুধুমাত্র নবীরা ছিলেন গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে মাসুম। গুনাহ কি? আল্লাহ পাকের অবাধ্যতা করা, শরীয়তের নিষিদ্ধ কোনো কাজ করাকেই গুনাহ বলে। এই গুনাহ আমাদের জীবনকে, দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন, উভয় জীবনটাকে ধ্বংস করে দেয়। দুনিয়ার মানুষ পেরেশান যে হুজুর যেই কাজেই যায় সফলতা আসে না, মানসিক শান্তি আসে না। বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, তাদের মনের মধ্যে একটা কথা প্রায় সময় হয়, তারা প্রায় সময় একটি কথা বলা বলি করে থাকে, সেটা হলো যে হুজুর মনের মধ্যে শান্তি নাই। এই মনের মধ্যে শান্তি না থাকার অনেকগুলো কারণের মধ্য হতে অন্যতম একটি কারণ হলো গুনাহে লিপ্ত থাকা। যেমন আমরা অনেকে জানিও না যে আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত। আমরা দাড়ি ছাঁচতেছি, আছে না নাই? দাড়ি কামানো কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? অনেকে জানেই না যে এটা করলে গুনাহ হয়, যে অনেকে জানেই না। আরো খতরনাক বিষয় কি জানেন? গুনাহকে অনেকেই গুনাহ মনেই করে না। গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো গুরুতর অপরাধ। একজন মানুষ যখন সে বুঝতে পারে এটা আমার থেকে অপরাধ হচ্ছে, তখন সে সেই অপরাধ থেকে ফিরে আসতে পারে। আর যখন সে মনে করে যে এটা তো কোনো অপরাধই না, তখন সে কোনোদিন কঠিন কালেও ওই অপরাধ থেকে সে ফিরে আসতে পারে। গুনাহকে গুনাহ মনে করা, কোনটা গুনাহ কোনটা গুনাহ না জানা, শরীয়ত সম্পর্কে জানা, শরীয়ত বুঝা, গুনাহ থেকে হেফাজতে থাকার চেষ্টা করা। একজন মানুষ যখন গুনাহ করে তার দুনিয়াবী শাস্তি, প্রথমেই দুনিয়াবী শাস্তি আরম্ভ হয়ে যায়। আখিরাতের শাস্তি তো আল্লাহ পাক যেটা বরাদ্দ রেখেছেন সেটা আখিরাতে দেনই। দুনিয়াতেই প্রাথমিক কিছু শাস্তি আল্লাহ পাক তাকে দিতে আরম্ভ করেন। তার এক নম্বর শাস্তি হয় যে গুনাহ করার পরে মনের মধ্যে শান্তি থাকে না। গুনাহ করার দ্বারা দিলের মধ্যে যে একটি প্রশান্তি, সেই প্রশান্তি উঠে যায়। এজন্য দেখবেন যে সুদ খায়, যে ঘুষ খায়, যে মানুষকে জোরপূর্বক টাকা খায়, কোটি কোটি টাকা কামায়, কিন্তু কোটি টাকা কামানোর পরেও তার মধ্যে শান্তি, আরো জোরে বলেন, ঘরের মধ্যে শান্তি। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, হ্যাঁ, ঘরের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। কিন্তু তার মাসে ইনকাম হালাল উপায়ে কোটিও যদি হয়, কোটি টাকা ইনকাম করে, তারপরেও তার মনের মধ্যে শান্তি লাগে না, পরিবারের মধ্যে গিয়ে শান্তি পায় না। এর একটাই কারণ, সেটা হলো গুনাহ। এজন্যই ভাই, ইবাদত একটু কম হলেও আহামরি ক্ষতি হবে না যদি গুনাহ মুক্ত ইবাদত হয়। আর গুনাহযুক্ত ইবাদত যতই আপনি করেন, নামাজ পড়তেছেন হাজার রাকাত নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ কোনো কিছু মিস হয় না, কিন্তু গুনাহ ছাড়েন, সুদে টাকা লাগাইতেছেন, ঘুষ খাইতেছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, আর ওদিক দিয়ে এসে হাজার রাকাত নামাজ পড়েন, লাভ হবে? আরো জোরে বলেন, কি লাভ হবে আপনার এই নামাজ? আপনার নামাজ যদি আপনাকে হালাল থেকে, হারাম থেকে বিরত না রাখে, আপনার নামাজ যদি আপনাকে গুনাহ থেকে বিরত না রাখতে পারে, ওই নামাজের কোনো মূল্য আছে? এজন্য আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি ইবাদত সেটা, যেটা পরিমাণে যদিও কম হয় কিন্তু ইখলাস আছে, গুনাহ মুক্ত এবং লৌকিকতাহীন, যে মানুষকে দেখানো উদ্দেশ্য না। এজন্য সর্বপ্রথম যেটা আমাকে আপনাকে পরিহার করতে হবে সেটা হলো গুনাহ মুক্ত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?
প্রত্যেকটা দিন বালিশের সাথে রাতে যখন মাথাটা লাগাইবেন তো চিন্তা করবেন যে আজকের দিনে কয়টা ভালো কাজ করলেন, কয়টা মন্দ কাজ করলেন। প্রত্যেকটা দিন যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে একটু চিন্তা করবেন, আরে হতে পারে আজকের এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, হতে পারে আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠতে আর নাও পারি। তো চিন্তা করবেন যে আজকের যে দিনটা গেল, এই দিনে আমার ভালো কাজ কয়টা করা হলো আর মন্দ কাজ কয়টা করা হলো। তো ভালো কাজগুলোর জন্য পড়বেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন কি পড়বেন। আর ওই যে মন্দ কাজগুলো করেছেন, ওই মন্দ কাজগুলোর জন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক দিন ঘুমের আগে 3টা আমল করবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ও ভাই শুনতেছেন? অনেকে ঘুমাইতেছে, ঘুমাইবেন না, একটু শুনেন মনোযোগ দিয়ে। গুরুত্বপূর্ণ আমল। প্রত্যেক দিন ঘুমানোর আগে কয়টা আমল করবেন? 3টা। 1 নাম্বার, ওযু করবেন। কি করবেন? ওযু করবেন। ওযুর সহিত যদি কেউ ঘুমায়, হাদিস শরীফের মধ্যে আছে, সে যদি মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। একজন মানুষ যদি ওযু অবস্থায় ঘুমায়, সে ঘুমায়া থাকবে কিন্তু ফেরেশতাদের হাত বন্ধ থাকবে না। ফেরেশতারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবেন। এজন্যই যখন আমি আপনি ঘুমাতে যাব রাতে, তো রাতে ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে নিব। ওযু করার পর রাতে আমি আপনি নিজের জীবন, এই যে একটা দিন ব্যয় করলাম, এই একটা দিনের উপর মুতাআলা করব। মুতাআলা মানে একটু ফিকির করব যে আজকের দিনে আমি মানুষের সঙ্গে কেমন আচার ব্যবহার করেছি, আজকের দিনে আমার কি কি অন্যায় হলো, কি কি ভালো কাজ হলো। তো অন্যায়গুলোর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, আর মওতের একটু চিন্তা করা। কি করা? মওতের একটু চিন্তা করা। আরে দুনিয়াতে এত তামাশা করতেছি, দুনিয়া নিয়ে চিন্তায় 24টা ঘন্টায় ব্যতিব্যস্ত হয়ে আছি, এই দুনিয়া নিয়ে পড়ে আছি, সন্তানকে লেখাপড়া করানোর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছি, একটা বাড়ি একটা গাড়ি করার জন্য নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের সামনে আমি কি জবাব দিব? যিনি আমাকে বানাইছেন, দুনিয়ার হাইসিয়তে একজন মানুষ ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না। এই মাইকওয়ালা উদ্দেশ্য ছাড়া মাইক বানায় নাই, ব্যবসা করবে উদ্দেশ্য আছে। এই কোটিওয়ালা উদ্দেশ্য ছাড়া কোটি বানায় নাই, ব্যবসা করবে উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, কত সুন্দর করে মায়া করে বানাইছেন, বিনা উদ্দেশ্যে না। তো আল্লাহ যে আমাকে আপনাকে তৈরি করলো, আল্লাহ পাক যে আমাকে আপনাকে সৃষ্টি করলো, যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য আমার দ্বারা আপনার দ্বারা হচ্ছে কিনা, এই জিনিসটা নিয়ে একটু ফিকির করবেন। 3টা বিষয়। 1 নাম্বার ওযুর সাথে ঘুমানো, 2 নাম্বার তওবা ইস্তিগফার করা, আর মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে আরেকটা স্মরণ করার সবচেয়ে সহজ উপায় কি জানেন? মনে মনে ফিকির করবেন যে আজকের রাত আমার জীবনের শেষ রাত, আজকের রাত আমার জীবনের শেষ রাত। হয়তো আমি এখনই ঘুমাবো, ঘুমার মধ্যেই মালাকুল মউত আমার রূহটা কবজ করে নিয়ে যাবে, মালাকুল মউত আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। আমি মালিকের সামনে কি জবাব দিব? আমি আমার জীবনের যেই হিস্টোরি, আমি আমার মালিকের সামনে ইতিহাস, আমার জীবনের ইতিহাস আমি কিভাবে পেশ করব, কিভাবে বলবো? মালিকের সামনে আমি কোন মুখে দাঁড়াবো? দুনিয়াতে একটু চিন্তা করে দেখেন, একজন পাওনাদার যদি টাকা পায়, আমরা তার কাছে একটু দূরে দূরে থাকি, ঠিক না? আরো জোরে বলেন। কেউ টাকা পাইলে অপরাধী তার কাছে মনে হয়, তার কাছে যাওয়াটা আমার কাছে একটু লজ্জাজনক মনে হয়, আমরা তার পাশ কাটিয়ে চলার চেষ্টা করি, ঠিক না?
কিন্তু একটু চিন্তা করে দেখি, আমার 40 বছর জীবনে মালিকের কত অবাধ্যতা করেছি, আমার 80 বছর জীবনে মালিকের কত গুনাহ করেছি, আমার 60 বছরের জীবনে মালিকের কত নাফরমানি করেছি। আল্লাহর আদালতে আমি আপনি কিভাবে দাঁড়াবো? এই চেহারা আল্লাহকে আমি আপনি কিভাবে দেখাবো? আল্লাহ পাকের একটা বিধান ছিল নামাজ। নামাজ কত ওয়াক্ত আমি আপনি মিস করেছি, নামাজ পড়ি না, এরকম কত ওয়াক্ত চলে গেছে। আল্লাহ পাকের একটা বিধান ছিল রোজা, আমি আপনি কত রোজা ছেড়েছি। আল্লাহ পাকের আদালতে কিভাবে দাঁড়াবো? এরকম মনের মধ্যে একটা অনুশোচনা নিয়ে তওবা ইস্তেগফার পড়া, মৃত্যুর কথা স্মরণ করা। তৃতীয় নাম্বার, দুইটা গেল না, তৃতীয় নাম্বার তাসবিহ পাঠ করতে করতে ঘুমানো। অনেকেই বলে যে হুজুর ঘুম ধরে না, তো কি করেন জিগাইলে কয় হুজুর গান ছাইরা দিই। আছে না নাই? আরো জোরে বলেন। কয় হুজুর ঘুম না আসলে একটা গান দেই, ওই যে কি জানি একটা বাউল গান দিয়া দেই সুন্দর, এই তালে তালে ঘুমায় যাই। নাউজুবিল্লাহ। ও ভাই, আপনি যে হেডফোন নিজের কানের মধ্যে লাগায়া গান শুনতে শুনতে আপনি ঘুমাইলেন, যদি এটা আপনার জীবনের শেষ ঘুম হয়, যদি এই ঘুমটাই আপনার জীবনের শেষ ঘুম হয়ে যায়, ভাই গো, আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? ভাই, আপনি তো এই অশ্লীল গান শুনতে শুনতে ঘুমাইলেন। এই যে আপনি গান শুনতে শুনতে ঘুমাইলেন, অনেকের অভ্যাসই হয়ে গেছে যেন গান না শুনলে ঘুম হয় না। আছে না নাই? ভুল বললাম? ভুল বললাম? অনেকের অভ্যাসে এরকমটা হয়ে গেছে যে একটা গান ছাড়বে তো ঘুমাবে। ও ভাই, একটু চিন্তা করে দেখেন, এইভাবেই যদি আমার আপনার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, আমি আপনি আল্লাহর আদালতে কি জবাব দিব? এজন্যই ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতের জিন্দেগি দান করেছেন, জিন্দেগিকে বরবাদ করিয়েন না পাপ, অনাচার, পাপাচার কাজ করে করে। এজন্যই মৃত্যুর আগে আমি আপনি প্রস্তুতি নিতে হবে মৃত্যু। এই যে ঘুম, এটা কিন্তু অর্ধেক মৃত্যু। ঘুমটা কি? আরো জুড়ে বলেন, অর্ধেক কি? কেন? কোনো খবর থাকে না, বেখবরি আমি আপনি হয়ে যাই। তো এই ঘুমানোর সময় অনেকেই বলে যে হুজুর ঘুম হয় না। ঘুম হওয়ার ঔষধ কি জানেন? অনেকেই অনেক বড়ি খান, বড়ি খাইলে এটা নিজের জন্য, ওষুধ খায় ঘুমাইলে এটা একটা সময় কিডনির মধ্যে সমস্যা করে। কিন্তু প্রকৃত ঘুম হওয়ার ওষুধ হলো তাসবিহ। প্রকৃত ঘুম হওয়ার ওষুধ কি? তাসবিহ। আপনার ঘুম হয় না, একটা তাসবিহ হাতের মধ্যে নেন বা নাই নেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরকম ভাবে তাসবিহ পাঠ করেন, দেখবেন 100-200 বার তাসবিহ না পড়তেই আপনার ঘুম এসে গেছে। 100 বার তাসবিহ, 200 বার তাসবিহ শেষ হওয়ার আগেই দেখবেন আপনার ঘুম চলে আসছে। এজন্যই ভাই, এই 3টা কাজ ঘুমের আগে অবশ্যই করবেন। কয়টা? 1 নাম্বার ওযু। বলেন 1 নাম্বার। আরো জোরে বলেন 1 নাম্বার ওযু। 2 নাম্বার ইস্তিগফার। 2 নাম্বার ইস্তিগফার এবং পাশাপাশি করো কবরের ফিকির। 3 নাম্বার তাসবিহ পাঠ করতে করতে আমি আপনি ঘুমাবো। যদি ঘুমাইতে পারেন এইভাবে, আর মনের মধ্যে যদি বাসনা রাখেন, আল্লাহ গো, শেষ রাতে তুমি যখন প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকো, আয় আল্লাহ, তখন আমার ঘুমটা ভাঙ্গায়া দিও। অনেকেই জীবনে 10 বছর 20 বছর হয়ে গেছে, জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, তাহাজ্জুদের ওয়াক্ত মালিক এসে আমাকে আপনাকে ডাকে, আল্লাহ ডাকে। আল্লাহ কিভাবে ডাকে? প্রথম আসমানে এসে ডাকে, এই দুনিয়াতে কেউ আসো যে অভাবের মধ্যে সময় যাচ্ছে, আসো আমি আল্লাহর কাছে চাও। চাইতে দেরি, আমি আল্লাহ অভাব দূর করতে দেরি করব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমানের মধ্যে এসে ডাকে, কেউ কি আসো ঋণগ্রস্ত?
তো ঋণ থেকে মুক্তি চাও, তো আমি আল্লাহর কাছে চাও, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তোমার ঋণ দূর করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে তাহাজ্জুদের ওয়াক্তে এসে বান্দাকে ডাকে, আরে গুনাহগার কোন বান্দা কে আছো, নিজের জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে। তুমি মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। যদিও তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়, যদিও তুমি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে তুমি 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তুমি ইস্তিগফার পড়ে, রাসূলের উপর দুরূদ পাঠ করে যখন তুমি 2টা হাত তুলবা, 2টা হাত তুলে নিজের জীবনের গুনাহের উপর অনুতপ্ত হয়ে 2টা চোখের পানি ছাড়বা, ওই 2টা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ ক্ষমা করে দিব। এজন্যই ভাই এইভাবে ঘুমাইতে হবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। কিসের নামাজ পড়ব? এই যে রমজান মাস আসতেছে, আমরা তাহাজ্জুদ কেউ মিস দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন 2টা হাত উপরে ওঠা। আয় আল্লাহ, তোমার বান্দারা ইচ্ছা করেছে সাই মিন্নি ওয়ালিতমাউ মিনাল্লাহ, আয় আল্লাহ চেষ্টা করার দায়িত্ব আমাদের, পূর্ণ তো তুমিই দিবা, আয় আল্লাহ পূর্ণ তো তুমিই করায়া দিবা। আয় আল্লাহ তোমার বান্দারা আয় আল্লাহ হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বানায়া দাও। ভাই রমজান মাস মুবারকময় মাস সামনে আসতেছে, গুনাহ মুক্ত থেকে রমজানটাকে পালন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকেই আছে রোজাও রাখে আবার গিয়ে টিভিও দেখে। রমজান মাস টিভি অফ। এই শাবান মাস থেকেই, রজব থেকেই নিয়ত করেন যে টিভি অফ, রমজান মাসে কিছুই দেখবো না। অনেকেই অনেক খবর দেখতে চায়, খবর দেখতে গেলেও তো অনেক গুনাহের আসবাব চলে আসে, ঠিক না? এজন্যই নিয়ত করেন যাদের স্মার্টফোন আছে, রমজান মাস তো এই স্মার্টফোন অফ, ব্যবহার করব না। পারবেন ইনশাআল্লাহ? ফেসবুক রমজান মাসে চালাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজান মাসে ফেসবুকিং করব না, ফেসবুক দেখব না, ইউটিউব দেখব না, মোবাইলের মধ্যে অশ্লীল যেই কাজগুলো আছে যুবক ভাইয়েরা দেখব না। রাজি আছো তো ইনশাআল্লাহ? রমজান মাসে কোনো দোকানে টিভি চলবে না, দোকানদার ভাইয়েরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আপনি পারেন, যদি আপনি হয়তো চিন্তা করতে পারেন যে হুজুর রোজার মাস যদি টিভি না সারি কাস্টমার আসবে না। হ্যাঁ ঠিক আছে, কাস্টমার একটু কম আসতে পারে, কিন্তু আপনার ব্যবসা যদিও অল্প হয়, ওই অল্পের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যখন এক পা আল্লাহ পাকের রহমতের দিকে অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে 10 পা অগ্রসর হয়। বান্দা যখন গুনাহমুক্ত জীবন গড়তে চাইবে, বান্দা যখন গুনাহমুক্ত থাকতে চাইবে, চেষ্টা যখন করতে আরম্ভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ পাক তার জীবনের तमाम গুনাহগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্রই গুনাহগুলো ক্ষমা করে দেন না, বরং আল্লাহ পাক ওই গুনাহগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিজের গুনাহের জন্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে বসে যখন আমি আল্লাহর কাছে বলবে, মালিক আমার মতো অপরাধী কেউ নাই গো আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি গো আল্লাহ, জীবনের বয়স থেকে 40টা বছর, 60 বছর, 70 বছর চলে গেছে। আয় আল্লাহ, এমন কোন দিন যায় নাই যেই দিনটা তোমার অবাধ্যে ব্যয় করি নাই। আয় আল্লাহ, এমন কোন মুহূর্ত যায় নাই যেই মুহূর্ত তোমার গুনাহ করি নাই। আয় আল্লাহ, জীবনের প্রত্যেকটা সময় তোমার অবাধ্যে ব্যয় করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, এই জমিনের উপরে সব চাইতে বড় নাফরমান আমি। আয় আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই, কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, কেউ নাই। এরকম ভাবে নিজের দুর্বলতা পেশ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ পাকের কাছে বান্দা ক্ষমা চাইতে দেরি, আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করবেন না। এজন্যই অনেক মানুষ পেরেশান যে হুজুর মানুষের সম্পদ অনেকভাবে আত্মসাৎ করেছি, আল্লাহ পাকের হক নানাভাবে আমি আত্মসাৎ করেছি, মেরেছি। আছে না নাই? মানুষের হক যারা মেরেছেন ভাই, অনুরোধ এখনো হায়াতে থাকলে হকগুলো বুঝায়া দেন। যদি আপনার বাবা মানুষের হক মেরে থাকে পরিশোধ করে দেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এক ওয়াক্ত কম পড়লেও ক্ষমা করতে পারেন, কারণ এটা কার হক? আরো জোরে বলেন, কার হক? কিন্তু মানুষের হক যারা মেরে খায়, আল্লাহ পাক করছেন কালেও তাদেরকে ক্ষমা করবেন। যতক্ষণ পর্যন্ত ওই লোক ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। এজন্যই ভাইয়েরা আমার, যারা মানুষের 1 টাকা হলেও মেরে খেয়েছেন, জীবনে 1টা পয়সা হলেও মানুষ থেকে আপনি জোরপূর্বক নিয়েছেন, আজকেই তার টাকাগুলো পরিশোধ করে দেন আর তার কাছে ক্ষমা চেয়ে নেন। কারণ ভাই, দুনিয়াতে আপনি যতই ইবাদত করেন, যতই বন্দেগী করেন, অন্যের হক মেরে খেয়ে যতই ইবাদত করেন, আপনি সেই ইবাদত করে জান্নাত পাইবেন না। আপনার ইবাদত যতই হোক, কিয়ামতের মাঠে ওই পাওনাদার আপনাকে ধরবে যে আয় আল্লাহ, দুনিয়াতে ওই লোকের কাছে আমি 10,000 টাকা পাইতাম, দুনিয়াতে ওই লোকের কাছে আমি 20,000 টাকা পাইতাম, আয় আল্লাহ দুনিয়াতে আমি তার কাছে 30,000 টাকা পাইতাম। অবরোধ আল্লাহ, আমার টাকা পরিশোধ করতে কোন, না হলে আমি জান্নাতে তাকে যাইতে দিব। আল্লাহ পাকের কাছে ওই করজ ব্যক্তি, ওই পাপ্য ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবে, আয় আল্লাহ ওই লোক আমার সম্পদ মেরে খেয়েছে, আমার জায়গা জোরপূর্বক নিয়ে গেছে, আয় আল্লাহ আমার উপর জুলুম করে চাঁদাবাজি করে টাকা নিয়েছে, আয় আল্লাহ আমি আমার পাওনা ক্ষমা করি নাই। এবার ওই ঋণী ব্যক্তি পেরেশান হয়ে যাবেন। ঋণী ব্যক্তি পেরেশান হয়ে ওই লোককে ডাক দিয়ে বলবে, ভাই তুমি কি চাও? বলবে তুমি আমার টাকা ফেরত দাও। তো আখিরাতে কি বাংলাদেশের 5 টাকা 20 টাকা ওটি চলে? 1000 2000 এটি চলবে? তো এবার কি দিব? টাকা তো নাই। টাকা না থাকলে ওখানে নেকির খেলা, নেকি দাও। কি দাও? নেকি দাও। বলবে কত নেকি? ওই হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই লোক যা বলবে, ওই পাওনাদার যা বলবে তাই দিতে হবে।
তাই দিতে হবে। তো এই জন্য আপনি অনেক নামাজ পড়লেন, অনেক কিছু করলেন, কিন্তু মানুষের হক রয়েছে। তো ওই মানুষের হকগুলো যদি আপনি আদায় না করে কিয়ামতের মাঠে দাঁড়ান, তাহলে ওই পাওনাদার আপনাকে গ্রেফতার করবে, আপনাকে ধরবে। এজন্যই ভাই, কারো হক মারা যাবে? আরো জোরে বলেন, কারো হক মারা যাবে? আজকেই ঘরে বসে চিন্তা করে দেখেন যে জীবনে কার কার থেকে টাকা জোরপূর্বক নেওয়া হয়েছে, তাদের টাকাগুলো ফিরাইয়া দেন। সে যদি কবর দেশে থাকে, সন্তানদের কাছে টাকাগুলো পৌঁছায়া দেন। বিনিময়ে কি হবে দেখবেন, আপনার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সুন্দর করে দিবেন, আখিরাতেও সুন্দর করে দিবেন। একটা কথা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন, অন্যের হক মেরে খেয়ে জীবনে কোনোদিন সুখে থাকা যায়? আরো জোরে বলেন, সুখে থাকা যায়? অন্যের হক মেরে খেয়ে সুখে থাকা যায় না। অনেকের সম্পদ নিয়ে যায়, ভাইকে ঠগায় ভাইয়ের সম্পদ নিয়ে যায়, বোনদেরকে ঠগায় তাদের সম্পদ নিয়ে যায়। আপনি ভাবতেছেন মনে হয় আরে বহুত পাইছি, মনে মনে মন কলা খাইতেছেন যে আপনি মনে হয় বহু বোনদেরকে ঠগায় বহু লাভবান হয়ে গেছেন। না, খোদার কসম, রব্বে কায়নাতের কসম করে আমি বলি, হাদিস যদি সত্য হয়, কুরআন যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, আমার এই কথাও সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি, প্রাথমিক শাস্তি দুনিয়াতেই দিতে আরম্ভ করেন। সেটা কি? এমন এক রূপ দিবে, আপনি ক্ষেত মাইরা খাইছিলেন, বইনের জমি মাইরা খাইছিলেন 2 লাখ, আপনার ওই রোগে যাইব 5 লাখ। আরো জোরে বলেন, আপনি আপনার ভাইয়ের সম্পদ মাইরা খাইছিলেন 10,000, তো আল্লাহ এমন রূপ দিবে আপনার যাবে 1 লাখ। এই জন্যই ভাই বোনদের হক মেরে খেয়ে বা প্রতিবেশীর হক মেরে খেয়ে কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন? প্রকৃত সফলতা যদি আপনি চান, প্রকৃত কল্যাণ যদি আপনি চান, তাহলে এই মানুষের হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে আর গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন যদি গড়তে পারেন, দুনিয়াও আপনার আমার জন্য সুন্দর হয়ে যাবে। দেখেন, গুনাহমুক্ত হলো মিছা কথা বলা, এটা গুনাহ কি গুনাহ না? আরো জোরে বলেন, গুনাহ। চাঁদাবাজি করা, এটা গুনাহ কি গুনাহ না? ছিনতাই করা, এটা গুনাহ কি গুনাহ না? এখন কেউ যদি এইগুলো থেকে হেফাজত থাকে, দুনিয়াতে সে শান্তিতে থাকবে না? দুনিয়াতে সবাই শান্তিতে থাকবে আর আখিরাতেও শান্তিতে থাকবে। এজন্য ভাই, গুনাহমুক্ত জীবন যদি আমি আপনি গড়তে পারি, দুনিয়ার জীবনও আমার আপনার সুন্দর হয়ে যাবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন।